খাতড়া রাজ্য সড়কের সুপুর এবং খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের মধ্যবর্তী এলাকায় একটি বাস ও দুধ পরিবহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুজন চালক সহ বাসের বেশ কয়েকজন কম বেশি আহত হন, তবে কোনো হতাহত হয়নি। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের মতে বেসরকারি বাসটি এদিন খাতড়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল এবং দুধ পরিবহনকারী পিকআপ ভ্যানটি খাতড়ার দিকে আসছিল এবং দুর্ঘটনাস্থলে দুটি গাড়ির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এবং পিকআপ ভ্যানটি পরে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সকাল নাগাদ ওই বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের উপরে কলেজের পাশে ডলফিন টেক্সটাইল কাছে একটা দুর্ঘটনা হয়। ওই পিকআপ ভ্যান, মিল্ক পিকআপ ভ্যান আর মা অম্বিকা বাসটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। তো ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে, হালকা গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, মিল্ক ভ্যানটা। আর একটা গাছ উল্টে গেছে। হ্যাঁ, গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে এরপর মেরেছে। গাছটা পুরো উল্টে গেছে। এমনি আহত মানে আপনার মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে এবং বাসেরও ড্রাইভারের একটু আঘাত লেগেছে। বড় কিছু না, বড় দুর্ঘটনাটা কিছু হয়নি। ওই গাড়ির ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ দুর্ঘটনায় ছিল। তো মিল্ক ভ্যানের গাড়িটা নিয়ে গেল। রাস্তা ফাঁকা এখন? হ্যাঁ, রাস্তা এখন ক্লিয়ার আছে। ভোরবেলায় হয়েছে? হ্যাঁ, ওই 5:30 নাগাদ। তখন কি যানজট হয়েছিল রাস্তায়? না, খুব একটা যানজট হয়নি তখন, মানে ফাঁকাই ছিল তখন। এই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে প্রাইভেট যাচ্ছিলাম আমি, দিয়ে তারপরে দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় মোটামুটি ওই 5:30-6টার দিকে হয়েছে। তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায়, ওদিকে মাঠে রানিং করতে গেছিলাম। তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বিরাট আওয়াজ করলো, হয়তো বাস উল্টেছে। মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উল্টিয়ে দিয়েছে, বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ। আমাদের গ্রাম প্রায় এখান থেকে 5 কিলোমিটার দূরে, তো ওই অদূর পর্যন্ত আওয়াজ গেছে, শব্দ গেছে। দিয়ে বাবা আমাকে বললো, দিয়ে তারপর আমি এদিকে এলাম, প্রাইভেট ছিল আমার, এমন এলাম এদিকে, দেখছি এরকম অবস্থা। এই একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস, এই বাসটা অম্বিকা নাম বাসটাতে। কতজন আহত হয়েছে? আহত ওই মোটামুটি আহত প্রায় কারো কিছু হয়নি বললেই চলে, সবাই বেঁচে গেছে, কোনো অসুবিধা নেই, সেরকম কিছু হয়নি। সবাই মানে খুব নিরাপদে নেমে গেছে। আর চালকেরও কোনো অসুবিধা হয়নি, সবাই ঠিক আছে এখন আপাতত। রাস্তা থেকে সরানো হয়েছে গাড়ি? হ্যাঁ, রাস্তা থেকে গাড়িতে একটি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতন অবস্থায় নেই, দুটি গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে, খুব ড্যামেজ হয়ে গেছে, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আর কি। কি শুনলে, কি করে হয়েছিল এই ঘটনা? ওই তোমার বাসটা হচ্ছে প্রথম ডিপ করছিল এই সকালবেলায়, আর মিল্ক ভ্যানটা পুরো বাঁকুড়ার দিকে থেকে খাতড়ার দিকে খুব স্পিডে যাচ্ছিল। হ্যাঁ, মুখোমুখি ধাক্কা হয়েছে প্রথম, মানে দুটো গাড়ির এই ডান দিকটা লেগে গেছে। হ্যাঁ, পুলিশ এসেছে, সকালবেলা এসেছিল, এখন এসেছিল, আবার আগে দাঁড়িয়ে আছে পুলিশ। গাড়ির শখ সে তো বুঝলাম, চালাতে জানলে তবেই তো সেই শখ সম্পূর্ণ হবে। আরে দাঁড়ান, কোথায় চললেন? সেখান থেকে শিখলে হবে? নির্ভরযোগ্য জায়গা থেকে শিখতে হবে। তো যারা শেখাবে আবার লাইসেন্স বের করার কাজও করে দেবে। মিত্র মোটর ট্রেনিং স্কুল নিয়ে এসেছে আপনার জন্য 2 মাসের কোর্স, একদম সুলভে। স্টিয়ারিং এ হাত রেখে বলছি, এখানে শিখবেন, ঠকবেন না। এখানে 4 চাকা, প্রাইভেট ও কমার্শিয়াল লাইসেন্স এবং বাইক, টোটো লাইসেন্স করা হয়। এছাড়াও সমস্ত গাড়ির লাইসেন্স করা হয় এবং আরটিও সংক্রান্ত যে কোনো কাজ করা হয় এখানে। বিশদ জানতে যোগাযোগ করুন 9732324208 এই নাম্বারে। সরাসরি চলেও আসতে পারেন ইন্দাস BLRO অফিসের সন্নিকটে, বাঁকুড়া। আর দেরি কেন, টুক করে ডায়াল করে ফেলুন 9732324208। মিত্র মোটর ট্রেনিং স্কুলের হাত ধরে পূরণ হোক আপনার শখ।